গাইস, আজকে আমরা দেখবো এই ম্যাগনেটিক ফিশিং করে কি সত্যি বড়লোক হওয়া যায়। অনেকে হইতে অনেক জায়গা থেকে ম্যাগনেটিক ফিশিং করে অনেক কিছু পেয়েছে। তার ভিতরে কেউ বম পেয়েছে, কেউ আবার ৳১ কয়েন পেয়েছে, কেউ আবার বড় শটগান পেয়েছে, কেউ আবার সাইকেল পেয়েছে, কেউ আবার মাথার হেলমেট পেয়েছে। আমরা তাদের মতন দেখি ম্যাগনেটিক ফিশিং করে পানির তল থেকে কি কি জিনিস পেতে পারি। তো সেজন্য আমরা ৩ টা জিনিস বেছে নিয়েছি। তার ভিতরে ছোট একটি পুষ্কুনি থাকবে, একটি ছোট খাল থাকবে, আরেকটি বড় নদী থাকবে। প্রথম আমরা পুষ্কুনি থেকে ম্যাগনেটিক ফিশিংটা শুরু করি। তো দেখি আমরা আমাদের ভাগ্যে পুষ্কুনির ভিতরে কি কি আছে। ধৈর্য সহকারে চুম্বকটা টাইনা দেখি যে কি পাওয়া যায়। অবশেষে একটা লাল আগ পাওয়া গেছে। আবার চুম্বকটারে পানির ভিতরে ফালায় দেখি যে এইবারকার চুম্বকটার ভিতরে কি ওঠে পানির তল থেকে। শক্ত শক্ত লাগতেছে। আল্লাহ জানে বড় কিছু উঠছে কিনা। আশা করি এবারকার কিছু উঠতে পারে। অবশেষে গাইস এবারকাও দেখা যায় চুম্বক খালি। তো আমরা আরেকবার ট্রাই করে দেখি যে কি অবস্থা হয় এবং কি কিছু পাই কিনা। এই পুষ্কুনির ভিতরে এমন কিছু হইতে নাইগা যেটা চুম্বকে বেজে উঠবে। তো চলেন এখন আমরা জায়গা পরিবর্তন করে দেখি কিছু পাই কিনা। এখন আমরা জায়গা পরিবর্তন করে চলে এসেছি ছোট একটি খালে। তো দেখি আমরা এই খালটির ভিতরে ম্যাগনেটিক ফিশিং করে কিছু পাওয়া যায় কিনা। তো চলেন। প্রথমবার পানির ভিতরে চুম্বকটারে ফালায় দেখি যে চুম্বকের সাহায্যে পানির তল থেকে কিছু পাওয়া যায় কিনা। চুম্বকের সাথে প্রথমে ময়লা উঠছে গাইস, দেখেন। তো এখন আপনার আরেকটা ট্রাই করে দেখি কি পাওয়া যায়। হ্যাঁ, দেন এটা কি পাইছি ফেদকুলা। দ্বিতীয়বার আমরা আবার চেষ্টা করছি। তো দেখি এবারকা পানির তল থেকে চুম্বকের সাথে বেজে কি আসে। তো অবশেষে দেখা গেল চুম্বকের সাথে আবারও ময়লা বেজে এসেছে। এখন আমরা ব্রিজের তল থেকে ম্যাগনেটটা ফালায় দেখি যে এই জায়গা থেকে কিছু পাওয়া যায় কিনা। আশা করি ভাগ্যে এই জায়গার থেকে কিছু থাকতেও তো পারে। দেখেন একবার, এই যে দুই টিকে একটা কয়েন উঠছে দেখছেন। দেখেন, এই বীরদের তল থেকে একটা দুই টিকে কয়েন পাইছি দেখছেন। ম্যাগনেটিক ফিশিং করে একটা তো কিছু পাওয়া গেছে। তো অবশেষে আমরা ৳১ কয়েনটা নিয়ে অনেক খুশি। আমাদের চুম্বকে শুধু খালি ময়লা উঠতাছে। তো এখন আমরা এই জায়গায় সময় নষ্ট না করে বড় নদীর উদ্দেশ্যে রওনা দেই। এখন আমরা চলে এসেছি বড় নদীতে। এই নদীতে আমরা দেখবো ম্যাগনেটিক ফিশিং করে কি কি জিনিস পানির তল থেকে আমরা পেতে পারি। প্রথম আমরা বিসমিল্লাহ করে চুম্বকটারে নদীতে ফালাই। দেখা যাক চুম্বকের মাধ্যমে এই নদী থেকে কি কি জিনিস পাওয়া যেতে পারে। বড় নদীর ভিতরেও চুম্বকটা খালি উঠছে। তারপরে আমরা আবার চেষ্টা করছি। তো দেখি এবারকার কিছু ওঠে কিনা। মনে হয় না এই নদীর থেকেও কিছু পাওয়া যাবে। দ্বিতীয়বার চুম্বকটারে উঠায় দেখি কি সেটার ভিতরে কিছু ওঠে না। তারপরে আমরা একটু গভীর পানিতে নামছি। তাই দেখি আমরা এই গভীর পানির থেকে চুম্বকটারে আরো মাঝখানে ফালায়া দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আজকে আমরা যতটুকু পরিমাণ পরিশ্রম করছি এই পরিশ্রমের মতনও কিছু পেলাম না। দেখেন একবার আপনি, হইতে কিছু আপনার ব্রিজের তল থেকে ওঠে নাই বা স্বর্ণ অলংকার হইতে আমাদের ভাগ্যে নাইগা, এবং কি এই ব্রিজের তলে হইতে কিছু নাইগা, কিন্তু উঠছে আপনার হালকা হালকা। এই যে দেখা যেতেছে চুম্বকের সাথে হালকা হালকা, দেখছেন এই যে বালুর এক পদের পদার্থ উঠছে দেখছেন। তারপরে আমরা সিদ্ধান্ত নিছি যে চুম্বকটারে হাঁটু সমান পানির ভিতরে দেয়া কিছুক্ষণ টেনে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। গাইস, এই চুম্বুকে ভেছে আপনার একটা নষ্ট ঘড়ি আছে, আপনি দেখাই একবার দেখেন। নষ্ট একটা ঘড়ি পাওয়া গেছে চুম্বকের। আমরা আজকে ম্যাগনেটিক ফিশিং করছি তিনটা জায়গায়। প্রথম একটা পুষ্কিনির থেকে কিচ্ছু পাই নাই, ছোট একটা খালের থেকে দুই থেকে একটা কয়েন পাইছি, আর বড় একটা নদী থেকে একটা ঘড়ি পাইছি, নষ্ট ঘড়ি।